নমস্কার। আজ ষড়রিপু আলোচনার দ্বিতীয় পর্যায়। আগের দিন কাম নিয়ে কিছু কথা বলা হয়েছিল। এই ষড়রিপু সম্বন্ধেও আমাদের একটু ধারণা থাকা দরকার, কেন এই রিপুগুলোই কাউকে মানুষ করে রেখেছে, কাউকে অমানুষ করে রেখেছে। অর্থাৎ রিপুগুলো যারা তার প্রভাব থেকে মুক্ত করে দিয়েছে তারা সাধু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, বা মানুষ বা সাধু। আর যাদেরকে এই রিপুরা তার নিজের অধীনে রেখে দিয়েছে বা প্রভাবে রেখে দিয়েছে তারাই অসাধু রূপে রয়ে গেছে, আর মানুষ হয়ে উঠতে পারছে না। এই রিপু আদির এত বড় ক্ষমতা। তার মধ্যে প্রথম রিপু কাম নিয়ে আমাদের গত দিনের আলোচনা হয়েছে। আজকের আলোচনা হবে ক্রোধ নিয়ে। এই ক্রোধ হচ্ছে কামের পরবর্তী রিপু। কোনো কিছু কামনা করলে এবং সেই কামনা চরিতার্থ করতে বাধা সৃষ্টি হলে যে ভাবের সৃষ্টি হয় তাই ক্রোধ। অনেক সময় স্বার্থে ঘা লাগলে, অহংকারে ঘা লাগলে এই ক্রোধ জাগ্রত হয়। এই ক্রোধ যখন জাগে দেহের মধ্যে, মনের মধ্যে বা মনের মধ্যে জন্ম হয়, তখন তার অন্তরের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, এবং যার ফলে সমস্ত মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলোকে বশে নিয়ে নেয়। তার ফলে সেই ক্রোধের প্রভাবে যা তা কথা বলে দেয়, যা তা আচরণ করে। যখন সেই ক্রোধ শান্ত হয়ে আসে তখন ওই ব্যক্তি অনুশোচনা করে, ইস, এইটা না বললে ভালো হতো, ইস, এটা বলা ঠিক হলো না, বা এই মারাটা ঠিক হলো না। আবার অনেক সময় সে যদি জিতে যায় তখনও তার মধ্যে অহংকার জেগে যায়, বা মেরে ঠিক করেছি। এই ক্রোধ এমন একটা জিনিস, এমন এক রিপু শক্তি, প্রবৃত্তি শক্তি, জাগরণের পর অনেকক্ষণ স্থায়ী থাকে। আর যতক্ষণ স্থায়িত্ব পায় ততক্ষণ এই ক্রোধকে শাসন করা যায় না। তাই গীতায় এই ক্রোধের মূর্তিমান রূপ হলো দুঃশাসন, যাকে শাসন করা যায় না, কন্ট্রোলে আনা খুব কঠিন। এমনও অনেক ঘটনা ঘটে, মারামারি বেঁধেছে, সেই মার থামাতে গিয়ে মার খেতে হয়। এই ক্রোধ কত বিশ্বযুদ্ধ বাঁধিয়েছে, এই ক্রোধ কত যুদ্ধ বিগ্রহ বাঁধিয়েছে। আবার এই ক্রোধ কত মারামারি বাঁধিয়ে কত কিছু নষ্ট করে দেয়। এই ক্রোধকে জয় করা একান্ত প্রয়োজন। ক্রোধ কোনো ক্ষেত্রেই ভালো না। এই ক্রোধের সঙ্গে সঙ্গে অহংকার জাগে। এই ক্রোধে মোহিত হয়ে কোনো ব্যক্তি যে কথা বলে তার মধ্যে আমি কথাটা থাকে অনেকবার। সে আমি বলে বিরোধী পক্ষকে বসিয়ে দিতে চায়। আমি তুমি বলে সে বিরোধী পক্ষকে বসিয়ে দিতে চায়। আমি বলে সে নিজেকে বড় করে দেখায়। আমি এই জানি, আমি তা জানি, আমার এই ক্ষমতা আছে, আমার তাই ক্ষমতা আছে। আর তুমি বলে বা তুই বলে সে যে জঘন্য, নগণ্য, সামান্য, এইটা বোঝানোর জন্য কত শব্দ প্রয়োগ করে, তুমি করে। আবার অনেক সময় দেখা যায় কোনো তর্ক আপনি দিয়ে শুরু হলো, মাঝে তুমি হয়ে যায়, আরও গণ্ডগোল, মারামারি হয়ে গেলে সেই তুমি থেকে তুইতে রূপ নিয়ে নেয়। কেন ওই সময় কার কি মান, কার কি সম্মান, তার চেতনা তাকে বুঝিয়ে দেয় না। তার চেতনা তখন এটাই বোঝায় সে নগণ্য, জঘন্য, সামান্য। এই অবস্থায় ক্রোধ সারা অন্তরকে
অন্তরে রাজত্ব করে, কারোর কথা শোনে না। তারপর যখন তার যে লাইফ টাইম থাকে, তার বেঁচে থাকার একটা সময় থাকে, বা দুর্বল হওয়ার একটা সময় থাকে, যতক্ষণ দুর্বল না হয় ততক্ষণ তেজি থেকে অনেক কথা বলে দেয়, অনেক কথা শুনিয়ে দেয়, অনেক ভাব প্রকাশ করে। এই ক্রোধ এমন একটি এই রিপু, এই ক্রোধ ক্রমে ক্রমে অবশ্যই নিজের অধীনে আনা দরকার। এই ক্রোধ ধীরে ধীরে যদি সত্য ভাবসম্পন্ন হয়, এই ক্রোধই অনুরাগের রূপ নিয়ে নেয়, যা মানুষ হওয়ার পক্ষে খুবই জরুরি গুণ। এই ষড়রিপুর তৃতীয় রিপু হল লোভ। লোভ কি না, কোনো ভোগ্য বস্তুর প্রতি যে আসক্তি তাকে বলে লোভ। আমরা লোভ বলতে বেশিরভাগ খাওয়ার উপরে গুরুত্ব দিই। বিভিন্ন বস্তু খাওয়ার সময় যে ভাব আমাদের মধ্যে জাগে, খাবারের দুটো রূপ আছে, বা যে কোনো কর্মের দুটো রূপ, একটা হচ্ছে প্রয়োজনের কর্ম আর একটা অপ্রয়োজনের কর্ম। একটা প্রয়োজনের খাওয়া, দেহকে রক্ষা করার জন্য খাওয়া, আর একটা ইন্দ্রিয় চরিতার্থের জন্য খাওয়া। এই ইন্দ্রিয় চরিতার্থের খাওয়াই হচ্ছে লোভের খাওয়া। প্রতিদিন কেউ হয়তো 1 পিস 2 পিস মাছ খায়, বিয়ে বাড়ি বা অন্য কোনো বাড়িতে গেলে তারা 1 পিস 2 পিস মাছ বা মাংসে হয় না। আর যদি ভালো হয় সেই রান্না, তাহলে তো কথাই নেই, 2 পিস দিয়ে শুরু, 20 পিসে গিয়ে শেষ। এই যে জিভটা মাকালির মধ্যে তখন লম্বা হয়ে যাচ্ছে, কেন না সেই লোভ। এই লোভের প্রভাবে জীব লম্বা হয়ে যায়। তখন 1 টুকরো 2 টুকরো বা 4 টুকরো মাছ বা মাংসে হয় না। এই যে অত্যধিক বা অতিরিক্ত খাওয়া হলো, এটাই লোভের খাওয়া। লোভে লোভে কত কর্ম জীব করে ফেলে, পরে বিপদেও পড়ে। এই লোভ সর্বথা নিয়ন্ত্রণে রাখা দরকার। এই লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীব নিজেকে উন্নত করতে পারে, মনুষ্যত্বের প্রকাশ ঘটাতে পারে ক্রমে ক্রমে, বা ক্রম আসবে তার মধ্যে। এই যে প্রয়োজনের খাওয়াটুকুই হচ্ছে ক্রমের খাওয়া, আর যখনই অতিরিক্ত খাওয়া হলো তখনই তাকে বলে ব্যতিক্রম। তা যাক, এই লোভ বিভিন্নভাবে জীবের জীবনে আসে। ওই অবস্থায় সেই জীব বা সেই ব্যক্তি যদি প্রয়োজন বুঝে সেই লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তবেই সে ধন্য, তবেই তার জীবন উন্নত হয়। গীতায় অনুসারে কর্ণ হলো এই লোভ। কর্ণের যদিও দুটো চরিত্র ছিল। যখন সে পিতৃগৃহে থাকতো, গুরুদেব বা গুরুজনের কাছে থাকতেন, তখন সে ছিল কর্তব্য, তার কাছে তখন যা চাওয়া হতো তাই দিয়ে দিত। কিন্তু যখনই দুর্যোধনের কাছে থাকতো, দুর্যোধনের বন্ধু বা সেনাপতি রূপে, তখন তার রূপ হয়ে যেত লোভের। তখন সে লোভ। দুর্যোধন আগেই বলা হয়েছে কাম, কামের অধীন হলেই যে কোনো চাওয়া পাওয়া লোভের রূপ নিয়ে নেয়। তো যাক, এই লোভ আমাদের তৃতীয় রিপু। এই লোভে লোভে কত অপকর্ম, আকর্ম, কুকর্ম, বিকর্ম করে ফেলে জীব। তারপরে তার শাস্তিও পেতে হয়। আর যদি শাস্তি নাও পায়, অন্তত দুঃখ কষ্ট তাকে ভোগ করতেই হবে। তবু যেহেতু মন এই রিপুর অধীন থাকে, তাই
সে লোভের বশে কর্ম করে ফেলে। এই লোভ কমানোর অনেক উপায় আছে, যেমন খাবারে পরপর 5 দিন 7 দিন 10 দিন যদি একই ধরনের খাবার খাওয়া যায়, লোভ কমে যাবে। অনেকে আমরা বলি পরপর 2 দিন 3 দিন একই রান্না করছে, খাওয়া যায় নাকি? এই কারণ হচ্ছে তার জীবের আর ওই লোভ জাগছে না তখন, যার ফলে সে ভাবছে আর খেতে পারছি না। কিন্তু এটাকে যদি অভ্যাসে রাখা যায়, খাওয়া যাবে। কেন খাওয়া যাবে না? যে কোনো খাবার একটা লোভ সৃষ্টি করে জীবে, তার থেকে লালা রস খরিতে হয় বা লালা খরিতে হয়। সেই লালা ক্ষরণটা একান্ত প্রয়োজন। কিন্তু লোভের বশে সে তখনও লালা ক্ষরণ হয় অত্যধিক, সেইটার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ততটুকু তো লালা আসবেই। এইভাবে যদি অভ্যাস করা যায়, কিংবা আরেকটা অভ্যাস করা যায়, যে খাবার খেতে মন চাইছে সে খাবার নিজের ইচ্ছায় না খাওয়া। অর্থাৎ এই যে নিজের ইচ্ছা এটা খাবো, এটা রান্না করে খাবো, এটাই হচ্ছে লোভের প্রভাব। বা এটা খেতে ইচ্ছে করছে, এটাও লোভের প্রভাব। ঠিক আছে, বাড়িতে যা রান্না হয়েছে, যা বাজার হয়েছে তাই খাও। একটা গল্প আমরা জানি, কোনো ব্যক্তি যখন বাজারে যায় তখন বাজারের দোকানদারেরা আলু বিক্রি করছে, পটল বিক্রি করছে, মাছ মাংস বিক্রি করছে, বা এই ধরনের যা কিছু বিক্রি করছে, তারা তো দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেয়। কিন্তু যারা ক্রেতা তারা কি দিয়ে মাপে? তারাও মেপে নেয়। কি দিয়ে মেপে নেয়? কিভাবে মেপে নেয়? 3 শ্রেণীর ব্যক্তি 3 রকমভাবে মেপে নেয়। তার মধ্যে বেশিরভাগ 99% বা তারও বেশি 99% ব্যক্তি জিভ দিয়ে মাপে। তার জিভে যে সমস্ত খাবার সুস্বাদু লাগে, ভালো লাগে, সেই খাবারগুলোই সে কেনে বেশ গুছিয়ে গুছিয়ে, এটার সঙ্গে ওটা মিলিয়ে, ওটার সঙ্গে সেটা মিলিয়ে। এখানে লোভের প্রভাব রয়েছে। আরেক শ্রেণীর ব্যক্তি যারা একটু জ্ঞানী, প্রোটিন ভিটামিন সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, পুষ্টি সম্বন্ধে যাদের জ্ঞান আছে, তারা কোন খাবার তার দেহের জন্য প্রয়োজন, অর্থাৎ ভিটামিনযুক্ত খাবার না প্রোটিনযুক্ত খাবার না ক্যালসিয়ামযুক্ত খাবার, এইগুলো বিচার করে কেনে। আরেক শ্রেণী আছে যাদের পয়সা কম, 10 টাকায় অনেকটা জিনিস কিনতে হবে, নাহলে সবার পেট ভরবে না। তারা পয়সার দিয়ে মাপে। তাহলে এই বাজারে মাল কিনতে গিয়ে বেশিরভাগ ব্যক্তি কি করে? জিভ দিয়ে মাপে। অল্প কিছু ব্যক্তি প্রোটিন ভিটামিন বা জ্ঞান দিয়ে মাপে, আর কিছু ব্যক্তি অর্থ দিয়ে মাপে। এমনকি অনেকে আমরা যারা পুজো পার্বণ করি সংসারে, ঘরে, সেখানেও এই লোভের প্রভাব দেখা যায়। সেখানেও ইদানিং দেখা যায় যে ফ্রাইড রাইস বা এই ধরনের খাবার রান্না করে ভোগ দেওয়া হচ্ছে বা নিবেদন করা হচ্ছে। এটা কিন্তু নিজেদের জীবের দিকে তাকিয়ে লোভের প্রভাবে পড়ে এই ভোগ দেওয়া হয়। অর্থাৎ আমি যার উদ্দেশ্যে এই ভোগ নিবেদন, তিনি কি পছন্দ করেন, তিনি দেহে থাকতে বা কী কী খাবার পছন্দ করতেন, সেই খাবার দেওয়াই হচ্ছে ভক্তির লক্ষণ। কিন্তু নিজেদের পছন্দ মতো যখনই দেওয়া হচ্ছে, তখনই হয়ে যায় লোভের প্রভাবিত দেওয়া। যাক, আজ
দুটি রিপু নিয়ে আলোচনা করা হলো, সংক্ষিপ্ত আলোচনা, ক্রোধ আর লোভ। ক্রোধেরও শাসন করার বা করারও অনেক পন্থা আছে। তার মধ্যে একটা পন্থা হলো ভিতরে ভিতরে ভাবতে হবে যে যেই বলুক না কেন আমি রাখবো না, যেই অপমান করার কথা বলুক, একটা চড়ও মেরে দিক, যাই হোক আমি রাখবো না। এই প্রতিশ্রুতি নিয়ে ভিতরে ভিতরে বজায় রাখতে হবে। এবং সে যদি চেষ্টা করে, ক্রোধ তো সবসময় হয় না, যখন সে ক্রোধের পরিবেশ সৃষ্টি হয় তখন যদি সে এই কথা মনে রাখতে পারে যে আমি তো রাখবো না ঠিক করেছি, এই কথা যদি তখন মনে পড়ে যায়, তাহলে এটা কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যাবে। আর মনে না থাকলে রেগে গিয়ে দু একটা কথা বলার পর বা যখন শান্ত হবে তখন মনে পড়বে, ইস পারলাম না। তো এইভাবে যদি একবার দুবার সামলে নেওয়া যায় তাহলে তার শক্তি বৃদ্ধি পেতে থাকে আর ক্রোধ দুর্বল হতে থাকে। তো এইভাবে এই রিপুদের শান্ত করা, রিপুদের নিয়ন্ত্রণে আনার বিভিন্ন পন্থা রয়েছে। অনেক সময় এই পন্থায় নামলে বা এই কন্ট্রোল করার চেষ্টা করলেও নিজেও কিছু বুঝে নেওয়া যায় যে কীভাবে একে কন্ট্রোল করতে হবে, সেই অনুভব তার মধ্যে চলে আসে, অর্থাৎ নিজের থেকে তার জ্ঞান হয়ে যায়। তখন সেই জ্ঞানকেও সে আশ্রয় করতে পারে। প্রথমত আরেকটা জিনিস মনে রাখতে হবে তার আগে, সবার আগে, যে এই সমস্ত রিপুদের ভিতরে জাগরণ মানে সে পিছিয়ে গেল। অর্থাৎ কেউ নিজেকে বেশ কিছুদিন শান্তভাবে রেখেছে, হঠাৎ একদিন রেগে গেল। এই 6 মাস শান্ত থাকার পর যখন হঠাৎ রেগে গেল, সে আবার 6 মাস পিছিয়ে গেল। অর্থাৎ তার ভিতরে রিপুগুলোকে যত ক্রিয়মান করা যাবে, রিপুগুলোকে যত জাগ্রত করা যাবে, তত এ শক্তিশালী হবে, তত তারা অন্তরকে প্রভাবিত করবে। আর এই অন্তরকে প্রভাবিত করার নাম বা তাদের প্রভাবে থাকার নামই পিছিয়ে পড়া, অর্থাৎ অমনুষ্যত্বের দিকে এগিয়ে থাকা, মনুষ্যত্বের দিক থেকে পিছিয়ে থাকা, শান্তি স্বস্তি আনন্দ থেকে পিছিয়ে থাকা, অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণার দিকে এগিয়ে যাওয়া। এটা আমাদের নিজেদেরই ক্ষতি। তাহলে আমরা জেনে শুনে এই ক্ষতি আমাদের করব কেন? আমরা কখনো কেউ কি জেনে শুনে নিজের ক্ষতি করতে পারে বা করার ইচ্ছা করে? তাই আমরা যখন এটা বুঝে নেব যে এই যে কাম ক্রোধ লোভ, এদের বশে থাকা মানে নিজের ক্ষতি, তখনই আমাদের এখান থেকে বেরোনোর ইচ্ছা জাগবে বা বেরোনোর চেষ্টা চলবে। তাই যেমন কামেরও প্রয়োজন আছে, কোনটা? পরিবারকে ধরে রাখার জন্য, সমাজকে টিকিয়ে রাখার জন্য দরকার। ঠিক সেই কারণে যে কাম, তাকে কাম বলা হয় না। তেমনি খাওয়ার জন্য যেটুকু লোভের প্রয়োজন, যার জন্য জিভে জল আসে, অর্থাৎ লালাকরণ হয়, লালাই হজম করায় আমরা জানি। তাই সেইটুকুর জন্য যে লোভ, তাকে লোভ বলে না। যখনই প্রয়োজনের অতিরিক্ত লোভের কথা এসে গেল, প্রয়োজনের অতিরিক্ত খাবারের কথা এসে গেল, তখনই তার নাম হলো লোভ। কিন্তু ক্রোধ কোনো ক্ষেত্রেই ভালো না। ক্রোধ সর্বদা বশে রাখা দরকার। হ্যাঁ, অনেক সময় তেজের প্রয়োজন হয়। ক্রোধ আর তেজের মধ্যে একটা সুন্দর পার্থক্য আছে। ক্রোধ কাকে বলে? ইন্দ্রিয় চরিতার্থে, অর্থাৎ কামনায় বাধা সৃষ্টি হলে যে ভাবের বা স্বার্থে ঘা লাগলে, স্বার্থে বাধা সৃষ্টি হলে যে ভাবের প্রকাশ হয়, তাকে বলে ক্রোধ। আর ন্যায় নীতিতে বাধা সৃষ্টি হলে যে ভাবের প্রকাশ হয়, তাকে বলে তেজ। কোনো ব্যক্তি সে সর্বদা নির্দিষ্ট একটা নিয়মে চলে, সেই নিয়মে যখন কেউ বাধা সৃষ্টি করে, তখন তার মধ্যে যে ভাব জাগে, তাকে বলে তেজ, ক্রোধ না। ক্রোধ জাগে কখন? না স্বার্থে ঘা লাগলে, স্বার্থে বাধা সৃষ্টি হলে।
অহংকারে বাধা সৃষ্টি হলে কিংবা কামনায় চরিতার্থে বাধা সৃষ্টি হলে। তাই তেজের সাহায্য আমাদের নিতে হবে দরকার হলে, কিন্তু তাই বলে ক্রোধ কখনো নয়। ক্রোধ ওইভাবে বুদ্ধিভ্রষ্ট করে দেয়। ওই সময় বুদ্ধি বা চেতনা ক্রোধের হয়ে কাজ করে, যার জন্যে উল্টোপাল্টা বা ব্যতিক্রমী কাজ করে। তো যাক, এইভাবে 3টে রিপুর কথা আজ পর্যন্ত হলো। পরবর্তীকালে আরও রিপুগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো।